আস্তে আস্তে আমাদেরও বেরোনোর সময় হয়ে আসছে, আর বেশি দিন হাতে সময় নেই। প্রথমে এক রকমের চিন্তাভাবনা ছিল যে প্রথমে তোমাদের দাদাভাই আগে যাক ওখানে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি সকাল থেকে কি করেছি না করেছি, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে নানা রকম বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। আর সকালবেলা তো রোজকার রুটিন তোমরা এমনিতেই জানো, সকালবেলা পুজো করা, তারপর তোমাদের দাদাভাই বেরোলো, অফিস গেল, তো সেসব করা, তারপর আমি আমার খাওয়া দাওয়া করলাম, করে উপরে এসে তো নর্মালি যেরকম রোজ দিন কাজ থাকে তোমরা জানো, তো সেরকমই কাজ করলাম। এতক্ষণ একটু আমার কাজ ছিল, সে কাজগুলোকে করছিলাম। তো এখন বাজে হচ্ছে 2টো, এখন যাচ্ছি নিচে খাওয়ার জন্য। আর বাড়িতে কেউ নেই এখন, আমি শুধু আছি। মা গেছে লিজাকে নিয়ে, লিজার পরীক্ষা চলছে, কলেজের পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিতে নিয়ে গেছে, আজকে হলেই শেষ হয়ে যাবে পরীক্ষা। তো সেজন্য বাড়িতে এখন আমি একাই আছি। যাই খাওয়া দাওয়া করে নিই, করে এসে তারপর তোমাদের সাথে তো আবার দেখা করব, এখন আসবো। আর তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার তো এখন যাই খাওয়া দাওয়া করি, তারপর আজকে সন্ধ্যেতে নিচটা পুরো ফাঁকা, কেউ নেই এখন, পুরো বাড়িটাতে আমি একা রয়েছি। দেখো, সব ঘর বন্ধ, মায়েরা তো গেছে, বললাম লিজার পরীক্ষা চলছে এই জন্য নিয়ে গেছে, মা এসে যাবে কিছুক্ষণ পরেই। তো আমি শুধু এটাই ভাবছি যে এখন পুরো বাড়িটাতে আমি একা রয়েছি, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম লাগছে একটা। তো আমরা যখন চলে যাব তখন কি হবে? তখন তো লিজাও কলেজ যাবে বা এ হবে, মা তো পুরো বাড়িতে একা, কতটা মন খারাপ লাগবে, কতটা খারাপ লাগবে যে এই বাড়িটাতে আমরা সবাই একসাথে থাকতাম, এ করতাম, আর এখন বাড়িটা পুরো ফাঁকা থাকবে, খুবই খারাপ লাগবে। এখন আমি নিজে বুঝতে পারছি, এর আগেও বুঝেছি, কারণ যখন মাঝে মধ্যেই লিজা যেত কলেজে বা কোথাও হয়তো যেত, তখনও বাড়িটাতে একা থাকতাম, তখন মনে হতো যে কিভাবে কি থাকবো এরকমভাবে একা। তো এখন সেই জিনিসটা সামনে এসে গেছে, সেই দিনটা এখন কি সামনে এসে গেছে, এটাই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো খাবার গরম করে নিই, করে খেতে বসে যাই। সব তো খাবারটা গরম বসিয়ে দিয়েছি, গরম হোক, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। আস্তে আস্তে আমাদেরও বেরোনোর সময় হয়ে আসছে, আর বেশি দিন হাতে সময় নেই। প্রথমে এক রকমের চিন্তাভাবনা ছিল যে প্রথমে তোমাদের দাদাভাই আগে যাক ওখানে, গিয়ে সব কিছু দেখুক সব কিছু ঠিকঠাক করে তারপর আমাকে নিয়ে যাবে। তো এখন যেহেতু এটা অফিসেরই কাজ, তোমরা বুঝতেই পারছো, তো অফিস থেকে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর গেছে, কোনো সমস্যা এখন নেই। বাড়িটারি যেখানে যা ভাড়া নেওয়া হবে, যেখানে যা থাকা হবে, সেই ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এই জন্য হচ্ছে কি, তো ও বলছে কি তো একবারেই চলে যাওয়ার জন্য, আমাকেও একবারে নিয়ে চলে যেতে চাইছে। কারণ কি, ওখানে তো রান্না টান্না খাওয়া দাওয়ার অসুবিধা হবে, তোমাদের দাদাভাই তো একা কিছু করতে পারবে না। একা করতে পারলেও কি বলতো, অফিস করে এসে একা খাওয়া দাওয়া, এটা একটু প্রবলেম হয়ে যাবে। আর যাবোই যখন, তো তখন আগে যাওয়াটাই আমার মনে হলো ভালো। তো তোমাদের দাদাভাইও একই কথা বললো, তো আমিও যাব। তো সময় খুবই কম, আজকে হয়ে গেল তার মধ্যেই বুধবার, আর আমরা যাচ্ছি কি সামনের সপ্তাহে, এক সপ্তাহ ভালোভাবে আর হাতে কিন্তু টাইম নেই। তার মধ্যে আবার বিয়েবাড়ি পড়েছে, কাল থেকে বিয়েবাড়ি স্টার্ট। কালকে কি আমার এক বন্ধুর বিয়ে আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম সেই বন্ধুর কথা। তো বন্ধুর বিয়ে আছে কালকে, ওর আইবুড়ো ভাত থেকেই নিমন্ত্রণ। তো কালকে আমি যাব, আর তারপর পরের দিন বিয়েবাড়ি আছে। তার মধ্যে আমি একবার তো ভেবেছিলাম যে আমার কদমতলার বাড়িতে একবার যাব, গিয়ে কিছুদিন থাকবো, ওখানে দেখা করে আসবো, সেটারও আর সময় নেই। তো ভাবলাম কি শনিবার দিন একবার যাব, গিয়ে ওখানে ওদের সাথে মা বাপি ঠাম্মা আছে, একবার ওদের সাথে দেখা করে আসবো, দেখা করে এসে তারপর পরের সপ্তাহে বেরিয়ে যাব। তো আপাতত এইটুকু ঠিকঠাক হয়ে আছে। তো সব কিছুই চিন্তাভাবনা হচ্ছে, খুবই একটা টেনশানেও আছি, চিন্তাতেও আছি, নানা রকম খুব চাপ লাগছে আর কি। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয়। তো যাই হোক, চলো, আমার খাবার গরম হয়ে গেছে, খাবারটা খাই, তারপর তোমাদের সাথে আর পরে দেখা করছি। দেখো, এখানে সিম ভাজা করে নিয়েছি, আর এখানে মাংসটা গরম করে নিয়েছি। আসলে সকালে রান্না হয়েছে, তো ফ্রিজে রাখা ছিল, এই জন্য ঠান্ডা হয়ে গেছে, এই জন্য। এখানে দেখো মাংসটাও গরম করে নিয়েছি, আর এখানে ভাত নিয়ে নিয়েছি, ব্যাস আজকের এই খাবার। চলো, আমার খাবার রেডি হয়ে গেছে, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আমি যাব ওপরে গিয়ে একটু রেস্ট নেব, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা করছি। খাওয়া দাওয়ার পর আর সেরকম কিছু কাজ থাকে না, আর তারপরে রুটিন তো তোমরা জানো সবাই, এরপর কি করব, আর সেটাই এখন
সকালে এগুলো কেচে দিয়েছিলাম, মানে চাদর সোয়েটার এগুলো সব কেচে দিয়েছিলাম, তো শুকিয়েই গেছে। সোয়েটারটা শুধু একটুখানি ভিজে রয়েছে, এটা আর একটু বারান্দায় রোদে আছে, মানে রোদ আছে, ওখানে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তো আমি এখন এগুলো তুলতে তুলতে ভাবছিলাম যে আমি এখানে তো এত সুন্দর সুবিধা, মানে ওই জামা কাপড় ধোয়া কাচা, তোমরা তো বুঝতেই পারো, তোমাদেরকে সবসময় প্রতি ভিডিওতেই বলি যে ছাদে এত জায়গা রয়েছে, বারান্দা রয়েছে, রোদ থাকে বিকেল পর্যন্ত, তো প্রচুর কাচতে পারি আর কি, শুকনো হয়ে যায়। তারপরে এখানেও তো দেওয়ার জায়গা আছে, যে বর্ষাকালে যে সময়টাতে আর কি জামা কাপড় শুকনো হতে চায় না, সে সময়গুলো এখানে দিয়ে দিলেও কিন্তু শুকিয়ে যায়। তো এখন ওটাই চিন্তা করছিলাম যে আমরা যে যাব ওখানে কীরকম কি থাকবে, ওখানে এত সুবিধা থাকবে কি না, এইরকম সারাক্ষণ শুধু শুধু এইসবই চিন্তা ভাবনা করে যাচ্ছি। তো জানি না কতটা কি সুবিধা পাবো, কি হবে, আগে যাই, গিয়ে দেখি তারপর। সোয়েটারটা বারান্দায় দিয়ে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়েছি, এগুলোকে এবার গুছিয়ে ফেলবো, এগুলো সব গোছাবো। আর এখানে দেখো, সেই যে তোমাদেরকে বলেছিলাম খিরাই থেকে নিয়ে এসেছিলাম এই মরা গাছটা, তো আমি হলো কি এটাকে এমনি গোড়াটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যার জন্য দেখছিলাম তো ফুটছিল না, মানে সতেজ হচ্ছিল না। তো যখন থেকে এই গাছটা পুরোটা জলের মধ্যে রেখেছি, আস্তে আস্তে দেখো অনেকটা কিন্তু সতেজ হয়ে গেছে। মানে যে বলছিলাম না মরা গাছ সতেজ হয় কিনা দেখি, তো দেখো অনেকটা কিন্তু সতেজ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি গাছটা কোনোভাবেই এরকমভাবে কিন্তু ছিল না, একদম শুকনো ছিল। তো দেখো গাছটা কিন্তু অনেকটা সতেজ হয়ে গেছে। তো দেখা যাক আর কদিন টাইম লাগে, এখনও কিছুটা শুকনো শুকনো আছে, আরও হয়তো কিছুদিন টাইম লাগলে পুরোটা সতেজ হয়ে যাবে। তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন একটু আগে ঘুম থেকে উঠলাম। আর সব যে জামা কাপড় তুলে রেখেছিলাম সেগুলোকে এখনও গোছানো হয়নি, এখন ভাবছি গুছিয়ে নেব, গুছিয়ে সন্ধে দেখাবো, আর তারপর একবার নিচে যাব, কি কাজ আছে না আছে একটু দেখবো। আসলে আমার একটা নাইটি রয়েছে, সেটাতে ওদিকে হাতা লাগাতে হবে, তো আমি এটা পারি না করতে, আর এখন দোকানে দেওয়ার মতন আর সময় নেই। তো ভাবছি কি মাকে একবার গিয়ে বলবো, মা যদি লাগিয়ে দেয়, কারণ কি মা এই কাজগুলো খুব ভালো করতে পারে, তো একবার তাহলে মাকে গিয়ে বলবো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর সন্ধে দেখিয়ে দিই, তারপর নিচে যাই, দেখি কি কাজ আছে না আছে, তারপর টুকটাক করে করবো। তো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে, তাই ভাবলাম টিফিন কৌটোটা ধুয়ে নিয়ে আসি। আর মা রুটি খাবে, তো অল্প কয়েকটা রুটি হবে, তো মায়ের রুটিগুলো করে দিচ্ছি। আসলে যেহেতু সকালবেলা চিকেন হয়েছিল, আমি তোমাদের দাদাভাই লিজা কেউই হচ্ছে চিকেন দিয়ে রুটি খাবো না, সবাই মুড়ি খাবো, তো এই জন্য শুধু মায়ের একার মতন রুটি হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 10টা মতন। আর দেখো এখন হচ্ছে কি আমরা বসে গেছি মেহেন্দি করতে, কারণ কি বিয়েবাড়ির সিজন তোমরা বুঝতেই পারছো। আর আমরা এখন রাত্রিবেলা চারজনে একসাথে টিভি দেখছিলাম, ঘরের মধ্যে সময় কাটাচ্ছিলাম, আর তখনই হচ্ছে কি খাওয়া দাওয়ার পর মেহেন্দি করব। আসলে লিজার এক বান্ধবীর বিয়ে আছে, তো সেই জন্য তো পরের দিন মানে হচ্ছে কি বৃহস্পতিবার ওর সময় হবে না, শুক্রবার থেকে বিয়ে বাড়ি, সেই জন্য কি বুধবার রাত্রিবেলায় এই জন্য মেহেন্দি করতে বসেছিলাম। আর এতে কি হবে বলো তো, সারা রাতে মেহেন্দিটা শুকিয়ে যাবে, কালারটাও ভালো আসবে। আর তো সকালবেলার পরীক্ষা ছিল, এর আগে তো টাইম ছিল না, আর পরেও টাইম হবে না, কারণ কি আমারও পরের দিন মানে বৃহস্পতিবার আমারও এক বন্ধুর আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আছে আমার, তো সেখানেও আমি যাব, তো দুজনেরই টাইম হবে না, তো এই জন্যই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমরা মেহেন্দি করতে বসেছিলাম। আমি যদিও ভালো মেহেন্দি করতে একদমই পারি না, কিন্তু তা হলেও যেহেতু বাড়িতে আছি, তো এই জন্য, নাহলে ওকে কে মেহেন্দি করে দেবে সেই হিসেবেই করছিলাম, কিন্তু আমি একদমই ভালো মেহেন্দি করতে পারি না, ওই টুকটাক যেটুকুটা হয় সেটাই। ওকে আমি ওটাই বলছিলাম যে মেহেন্দির ডিজাইন এতটা মানে বোঝা তো যায় না, নর্মালি এমনি কালারটার উপরই ডিপেন্ড করে কতটা কি ভালো লাগে। আর দেখো এখন একটা ওয়েট করছিলাম কি একটা হাতে শুকনো হলে তবে তার মানে অপর দিকটা করতে পারবো। তো ও তখন একটুখানি ডিজাইন দেখছিল, আর আমি দেখছিলাম ওর হাতটা মেহেন্দিটা শুকিয়েছে কিনা, কারণ কি যদি না শুকনো হয় তো হাতটা উল্টে দিলে কি হয়, নষ্ট হয়ে যাবে মেহেন্দিটা। তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় 11:15, মানে মোটামুটি মেহেন্দিটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করেছি, এইটুকু করতেই আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল, তোমরা বুঝতেই পারছো। খুব আস্তে আস্তেই করছিলাম, আসলে আমার তো এতটা অভ্যাস নেই, আর আমি অতটা ভালো পারিও না মেহেন্দি করতে, সেই জন্যই আর কি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। যাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও।